হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে উইন্টারের মধ্যেও খুব একটা সানি এবং উইন্ডি ডে, যেটা কুইন্সল্যান্ডে খুবই নরমাল। এই ওয়েদারটা আমার খুবই পছন্দের। তো আমি চিন্তা করলাম যে আমি বাইরে বসে একটু কাজ করি এবং আমার ফেভারিট কফি থেকে একটু কফি এনজয় করি এবং আপনাদের সাথে কিছু নতুন কোনো ইনফরমেশন শেয়ার করি। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলস রিলেটেড মাইন্ডসেট। আমি এর আগে মাইন্ডসেট নিয়ে সেপারেট ভিডিও করেছি, সেলস নিয়ে সেপারেট ভিডিও করেছি। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলস এবং মাইন্ডসেট দুটোর কম্বিনেশন। এবং একজন সফল সেলস পার্সনের কি ধরনের মাইন্ডসেট বা থিঙ্কিং থাকা উচিত তার কয়েকটা কি টপিকস নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই একটা ভিডিওতে সম্পূর্ণ মাইন্ডসেট কভার করা কখনোই সম্ভব না, তবে আমার কাছে যেই মাইন্ডসেটগুলো খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হয় সেই মাইন্ডসেটগুলো নিয়ে আমি ডিসকাস করবো আজকে। তো চলুন যাওয়া যাক মেইন টপিকসে। তো একজন সফল সেলস পার্সন হতে হলে আপনাকে সবসময় যেই চিন্তাটা আপনার মাথায় থাকতে হবে সেটা হচ্ছে যে আই অ্যাম দ্য বেস্ট। আই অ্যাম দ্য বেস্ট ইন টার্মস, নট ইন টার্মস অফ অ্যারোগেন্স, যে আমি সবার থেকে ভালো এবং আমি সব কিছু পারি এবং অন্য কেউ কিছু পারে না, এরকম না ব্যাপারটা। আই অ্যাম দ্য বেস্ট উইথ এ টোন অফ হাম্বলনেস এবং লার্নিং অ্যাটিটিউড। কোন ক্ষেত্রে আপনার সবসময় আই অ্যাম দ্য বেস্ট এই কথাটা মনে রাখতে হবে? যখন আপনি আপনার প্রসপেক্ট বা লিডের কাছে অথবা কাস্টমারের কাছে কোনো কিছু প্রেজেন্ট করছেন, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের টপিক নিয়ে ডিসকাস করছেন, তো সেই সময় আপনি যদি সবসময় মনে করেন যে যারা আপনার সামনে বসে আছে তারা আপনার থেকে সুপিরিয়র বা তারা আপনার থেকে বেশি জানে, তো এই ক্ষেত্রে আসলে আপনি কখনই কনফিডেন্টলি আপনার স্পিচটা ডেলিভার করতে পারবেন না। এটা একেবারে পরীক্ষিত সত্য। আপনি খেয়াল করবেন যে আপনি যদি ইউএফসি দেখে থাকেন, আমি ইউএফসি ফলো করি যেহেতু আমি মার্শাল আর্ট আমার হবি। তো সেখানে দেখবেন যে কয়েকজন ফাইটার আছে যারা খুবই সাকসেসফুল ফাইটার ইন দেয়ার লাইফ। তারা রিংয়ে ঢোকার আগে এবং যখন তারা ফাইটে যাওয়ার আগে আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট অথবা সিমিলার কোনো লাইন বলে থাকে। এই লাইনগুলোকে বলা হয় যে অ্যাফার্মেশন লাইন। তো আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে সবসময় এমন কিছু মেসেজ দিচ্ছেন যে মেসেজটা থেকে সাবকনশিয়াস মাইন্ড একটা কনফিডেন্ট অ্যাটিটিউড তৈরি করছে আপনার ভিতরে। এটা খুবই সায়েন্টিফিক একটা ম্যাটার। আপনার সাবকনশিয়াস মাইন্ড সবসময় ফিয়ার প্রন, সে ভয় পেতে পারে, সে কমফোর্টেবল ফিল করার জন্য আপনাকে কঠিন কিছু করা থেকে বিরত রাখতে পারে। তো আপনি যদি সবসময় আপনাকে মেসেজ দেন এরকম সাবকনশিয়াস মাইন্ডে যে আই এম দ্য বেস্ট, হোয়াট এভার আই ডু ইজ দ্য বেস্ট, তাহলে আপনি দেখবেন যে আপনার পারফরমেন্স অনেক ভালো হবে। এবং সেলসের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আপনি সবসময় কোনো না কোনো আদার পার্সনের সাথে আপনি কথা বলছেন বা কমিউনিকেট করছেন বা আপনি কিছু প্রেজেন্ট করছেন। তো সবসময় আপনার মধ্যে এই এই অ্যাটিটিউড বা এই মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি বেস্ট, যেটা আমি প্রেজেন্ট করছি আমি বেস্ট। এক্ষেত্রে নো ওয়ান ক্যান কাম ক্লোজ টু মি। এক্ষেত্রে পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যতবার আমি কোনো জব ইন্টারভিউতে গিয়েছি, সেটা যেই আমাকে নিয়ে নিক না কেন, সেটা বিগ মাল্টিন্যাশনাল কোম্পানি হোক বা লোকাল কোম্পানিজ হোক বা সেমি মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, ডাজেন্ট ম্যাটার, আমি ইন্টারভিউতে ঢোকার আগে সবসময় যে কথাটা মনে মনে বলছি, আই এম দ্য বেস্ট। আমি যে ইন্টারভিউটা দিব সেটার থেকে বেশি ভালো কেউ দিতে পারবে না। যখন আমি কোনো সেলস কমিউনিকেশন করি বা স্পেশালি ভার্বাল কমিউনিকেশন বা মিটিং করি বা কোনো প্রেজেন্টেশন করি, আই অলওয়েজ থিঙ্ক আই এম দ্য বেস্ট, আই নো দ্য মোস্ট। হ্যাঁ, অফকোর্স আই ডু নট নো এভরিথিং, দ্যাটস ট্রু। বাট এই যে লাইনগুলো, এটা অনেকটা সেলফ মোটিভেশন, সেলফ ফুয়েল হিসেবে কাজ করে। তো সবসময় যখন আপনি কোনো কাস্টমার ফেস করবেন বা মনে করবেন যে আপনি কোনো স্পেশালি কঠিন কোনো সিচুয়েশন বা চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশনকে আপনি ফেস করছেন, সবসময় আপনি বলবেন আই অ্যাম দ্য বেস্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড যে মাইন্ডসেটটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে, আমরা প্রায়শই অর্গানাইজেশনের লেভেল নিয়ে খুব চিন্তা করি, স্পেশালি কাস্টমার অর্গানাইজেশনের। এটা আমারও, যখন আমি সেলসের ক্যারিয়ার শুরু করি আমারও হয়েছে। কে সি লেভেলে আছে, কে ম্যানেজিং ডিরেক্টর, কে জেনারেল ম্যানেজার, কে মিড সিনিয়র লেভেল, এই ব্যাপারগুলো নিয়ে সবসময় একটা ইন্টিমিডেশন আমাদের মধ্যে থাকে, ভয় পাই আমরা।
সেকেন্ড যে মাইন্ডসেটটা আমি আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্স উইথ এনি লেভেল অফ দ্য অর্গানাইজেশন। আমাদের যে সমস্যাটা হয় সেলস পার্সনদের, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনগুলো খুবই থিন অর্গানাইজেশন হয় বেশিরভাগ সময়। হয়তো আপনি সেলস এক্সিকিউটিভ, সিনিয়র সেলস এক্সিকিউটিভ, দেন ম্যানেজার। সো আপনার উপরে অনেকগুলো লেভেল থাকে না, সেলস অর্গানাইজেশন ইউজুয়ালি খুব থিন হয়। সেলস ম্যানেজার এবং তার নিচে সেলস এক্সিকিউটিভ, কিছুটা সিনিয়র এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী ডিভাইডেশন হতে পারে, যেটা অন্যান্য অর্গানাইজেশনে অনেক বেশি হয়ে থাকে, সেলসে খুব কম এই ডিভাইডেশনগুলো। তো ধরুন আপনি একজন সেলস এক্সিকিউটিভ যার হয়তো 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং আপনি সি লেভেল বা ম্যানেজিং ডিরেক্টর লেভেলে কোনো প্রেজেন্টেশন করতে চাচ্ছেন। এটা আমারও হতো, আমি অ্যাডমিট করছি যে প্রথম দিকে আমার মনে হতো আচ্ছা ও আমার আমার এগেন্সে যে বসছে সে সি লেভেলের একজন সিএফও, একজন সিটিও, একজন সিইও, অথবা সে একজন ম্যানেজিং ডিরেক্টর, তার অনেক ক্ষমতা আছে, আমার ভুল হলে অনেক সমস্যা হতে পারে, মানে এই ধরনের চিন্তা আমাদের মনকে প্রায় গ্রাস করে। তো যখন আমি এটা বেশি সময় আমি নেইনি, বিকজ আই হ্যাভ এ স্টুপিড কনফিডেন্স ইনসাইড মি অল দ্য টাইম। তো এটা আপনার মধ্যে আনতে পারলে ভালো সেলসে, যে আমার কাউন্টারপার্ট যেই থাকুক না কেন, তার যে কোনো লেভেল থাকুক না কেন, আমি যেই বিষয়টা প্রেজেন্ট করছি সেই বিষয়টাতে আমার দক্ষতা বেশি, এবং আমি যে বিষয়টা প্রেজেন্ট করছি সেই বিষয়টা তার প্রয়োজন বলেই তিনি শুনতে এসেছেন। আমি আমার প্রেজেন্টেশনে অথবা আমার সেলস পিচে কোনো না কোনো ভুল করতে পারি, নো ওয়ান ইজ অ্যাবভ অল দ্য মিস্টেক্স, তাই না? কিন্তু ভুল করলেই আমি যে একদম ওখানে শেষ হয়ে যাবো, আমার কোনো প্রবলেম হবে তা না। আমি আমার মিস্টেককে অ্যাকনলেজ করতে পারি, এটা হতে পারে। যদি কোনো খুব অভিজ্ঞ সিইও, সি লেভেলের পার্সন বা হাই ম্যানেজমেন্ট লেভেল আমাকে চ্যালেঞ্জ করে, আমি বলতে পারি যে এই বিষয়টা আমি এখনো পুরো জানি না, আমি আপনাকে জেনে একদিনের মধ্যে জানাবো, এটা হতে পারে। সবসময় চেষ্টা করা উচিত অনেস্টি ফিডব্যাক দেওয়া এবং রিল্যাক্স থাকা, এবং এটা মনে করা, এবং এটাকে ওই টোনটাকেই আমি আবার আনতে চাই, আই এম দ্য বেস্ট। এবং আমার সামনে যিনি বসে আমার প্রেজেন্টেশন শুনছেন তিনি অবশ্যই শ্রদ্ধা একজন ব্যক্তি, কিন্তু তাই বলে তিনি সব বেশি জানেন এবং আমি জানি না, এবং তার অর্গানাইজেশনাল লেভেল অনেক উঁচুতে বলে আমি ভয় পাবো, সেটা আমাকে দূর করতে হবে। একজন সাকসেসফুল সেলস পিপল, দে ডোন্ট বদার। সেলস যারা খুবই সাকসেসফুল সেলসে, তারা কোন লেভেলের কে সামনে এসেছে তার কাছে এটা ব্যাপার না। অ্যাজ লং অ্যাজ আপনি যদি আমার আগের ভিডিও শুনে থাকেন, অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ দ্য ক্ল্যারিটি ওভার মাই টপিক্স, I know I am the best and I am confident, then I should be very relaxed in front of any level of the organization. ঠিক আছে, এটা সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট একটা মাইন্ডসেট, খুবই 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 ইম্পর্টেন্ট। থার্ড যে মাইন্ডসেটটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আমি প্রসপেক্ট বা লিডের সামনে যখন প্রেজেন্টেশন করছি আমার মনে রাখতে হবে আমার যেমন সেলসটা দরকার, সেলসের পরে যেই মানি এক্সচেঞ্জটা হবে যেটা আমার অর্গানাইজেশনের জন্য অবশ্যই দরকার, প্রসপেক্ট বা লিডেরও আমাকে দরকার, অর্থাৎ আমার প্রোডাক্ট বা সার্ভিস দরকার। তাদের যদি প্রোডাক্ট বা সার্ভিস বা আমার যেটা আমি অফার করছি সেটা প্রয়োজন না হইতো, তাহলে তো তারা আমার সামনে বসে এসে শুনতো না, তাই না? সো আমার এই মাইন্ডসেটটা নিয়ে সবসময় প্রেজেন্ট করতে হবে যে আমি যে প্রেজেন্টেশনটা করছি সেটা তাদের প্রয়োজন। আমার যে শুধু সেলস করে তার থেকে আমি অর্থ নিয়ে আসবো সেটা আমার একমাত্র প্রয়োজন না, তাদেরও আমার প্রয়োজন। একটা এক্সচেঞ্জ, একটা ফেয়ার ভ্যালু এক্সচেঞ্জ হবে এই এই প্রেজেন্টেশনের পরে অথবা এই সেলস ডিলটার পরে। সো আমার সবসময় এই মাইন্ডসেট নিয়ে প্রেজেন্টেশন বা সেলস পিচ করতে হবে, যেন আমি মনে করি যে প্রসপেক্টস বা লিডস রিয়েলি আমার প্রোডাক্ট এবং সার্ভিসটা তাদের দরকার আছে, এবং আমি তাদেরকে হেল্প করতে পারবো এটা দিয়ে, আমিও তাদেরকে হেল্প করছি। তারা যে শুধু সেলস করে আমাকে হেল্প করছে তা না, আমিও তাদেরকে হেল্প করছি। এই ইকুয়াল মেন্টালিটিটা আপনার মধ্যে রাখতে হবে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মাইন্ডসেট। লাস্ট যে মাইন্ডসেটটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রায়শই যখন আমাদেরকে সেলস টার্গেট দেওয়া হয়, আমরা প্রায়শই সেলসের লাস্টের নাম্বারটা নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে যাই যে আমার এত মিলিয়ন টার্গেট দেওয়া হয়েছে, আমি কীভাবে মিট করব। সো আমরা খুবই রেজাল্ট ওরিয়েন্টেড পার্সন, উইচ ইজ ভেরি গুড, কিন্তু অনেক সময় রেজাল্ট নিয়ে ওভার থিঙ্কিং করতে গিয়ে আমাদের যে হাতে অ্যাক্টিভিটি বা প্রসেস আছে সেটাকে আমরা ভুলে যাই। আমরা এটা মনে রাখি না যে এভরি স্মল স্টেপ, এভরি স্মল অ্যাক্টিভিটিস আমাকে আমার বিগার নাম্বারের দিকে নিয়ে যাবে। We know this quote, right? That the smallest step is a giant, smallest step for a human is a giant step for human can, like এরকম একটা কোটেশন আছে, সম্ভবত চাঁদা যিনি গিয়েছেন তিনি বলেছেন, বাট সর্ট অফ লাইক দ্যাট। আপনি যত পারফেক্ট স্মল স্টেপ নেবেন এবং পারফেক্টলি আপনার প্রসেসটাকে ফলো করবেন, তত আপনি আপনার টার্গেটের কাছাকাছি এগিয়ে যাবেন।
আপনি সবসময় টার্গেট নিয়ে বক ডাউন থাকেন এবং মাথা গরম করে থাকেন, তাহলে আপনি ভালো করতে পারবেন না। তো সেই স্মল অ্যাক্টিভিটিসগুলো কি? খুব ইম্পর্টেন্ট আমার কাস্টমার ডেটাগুলোকে গুছিয়ে রাখা। আমি আজকে আমার 10টা প্রসপেক্ট বা লিড আছে, আমি তাদেরকে আজকে ফলো আপ কল করেছি, অথবা তাদেরকে আজকে আমি ফার্স্ট ইনিশিয়াল কল করেছি। ঠিক কতদিন পর তাদেরকে আমি আবার কল করব, কল করে আমি কি বলবো, সেখানে আমি তাদেরকে কি ধরনের সলিউশন দিব, কি ধরনের প্রবলেম তাদের আছে যেটা আমি সলভ করব। এই যে থিঙ্কিংগুলো, এবং এই থিঙ্কিংগুলোকে ইমপ্লিমেন্ট করে কাজ করাই হচ্ছে আপনার স্মল স্টেপ। আজকে আপনি যদি একটা কাস্টমারকে ফোন করেন বা প্রসপেক্টে ফোন করেন, কথা বলেন, তাহলে তার কতদিন পরে আপনি নেক্সট ফলো আপ কলটা করবেন অথবা ইমেলটা করবেন? এটা কি আপনি গুছিয়ে রেখেছেন আজকে? এটা কি আপনার অটোমেশন করে আছে টাস্কে? আমি যদি আমার এক্সাম্পলটা দেই, আমরা এখন একটা সিআরএম ইউজ করছি, নাম হাবস্পট। আমি হাবস্পটের সাথে কোনোভাবে জড়িত না, জাস্ট গিভ আ ডিসক্লেমার কুইকলি। এটা আমরা সিআরএম হিসেবে ইউজ করি। তো এখানে আমি যখন কোনো প্রসপেক্ট বা লিডের সাথে ফার্স্ট টাইম কমিউনিকেট করি, সেটা ইমেল হোক অথবা ফোন কল হোক, আমি সেটা লক করি। লক করার পরে আমার নেক্সট ফলো আপ ডেটটা আমি অটোমেটিক্যালি সেখানে রেজিস্টার করে রাখি। তো যেটা হয়, যখন আমি নেক্সট কোনো ডেটা দিলাম, আমার সাথে মনে রাখার আর প্রয়োজন হয় না। যে দিনটা আসবে সেই দিনে সে তার সময় মতো আমাকে নোটিফিকেশন দিবে যে আমার নেক্সট টাইম কল করতে কি হবে আজকে। এবং যখন আমি এই প্ল্যানটা করি, তখন আমি টাস্কের নেক্সটে কি কথা বলবো, কি লিখবো, সেটা আমি একটা গুছিয়ে একটা জায়গায় লিখে রাখি, সো দ্যাট আমি তার সম্বন্ধে যে প্ল্যানটা করছি সেটা থেকে আমি ভুলে না যাই। তো এই যে স্মল স্মল স্টেপগুলো আমি দিচ্ছি, প্রত্যেকটা স্টেপই আমাকে একটা সাকসেসফুল সেলস ডিলের দিকে নিয়ে যাচ্ছে। তো অনেক সময় আমরা আমাদের টার্গেট নিয়ে তো বক ডাউন থাকি, আমরা এই স্মল স্টেপস, স্মল প্রসেসগুলো ভুলে যাই। আমরা একসাথে অনেক কাজ করতে যাই, অনেকবার ফলো আপ করতে যাই, তো অনেক সময় দেখা যায় কোনোটাই ঠিক মতো হচ্ছে না। তো আপনাকে যেটা করতে হবে, আপনার স্মল স্টেপগুলো খুব ঠিক মতো দিতে হবে, এবং আপনাকে এই প্রসেসটাকে খুব টাইটলি ফলো করতে হবে, যে আমি এই কটা ফলো আপ করবো, এই কটা ফলো আপ যদি পরে যদি আমি কোনো রেসপন্স না পাই, তাহলে আমি আর তার সাথে কথা বলবো না, আমি অন্য প্রসপেক্টে ফলো আপ করবো। এই টোটাল যে চেইনটা আপনার আপনার হতে পারে 50, 60, 100 লিডস নিয়ে আমরা কাজ করি, যে এবং সবসময় যদি আমরা এটাকে অটোমেশন না করি এবং অ্যাক্টিভিটিগুলোকে প্ল্যান না করি, ভুলে যাবো আমরা, এবং অনেক লিড এবং প্রসপেক্ট হাতের মাঝখান থেকে বের হয়ে যাবে। আপনাকে এই অ্যাক্টিভিটিগুলো করতে হবে খুব প্রিসাইসলি, এবং তবেই আপনি আপনার সেলস টার্গেটের দিকে আগাতে পারবেন। তো আমার মনে হয় যে আমি খুব বেশি মাইন্ডসেট বলি নাই, যে 3টা বা 4টা বললাম, আপনার এই কয়েকটা মাইন্ডসেট মনে রাখতে হবে, এবং এভাবে যদি আপনি কাজ করেন, ডেফিনেটলি উইল বি ওয়ান অফ দ্য টপ কি পারফর্মিং সেলসম্যান ইন ইউর ইন্ডাস্ট্রি। হোপফুলি এই ভিডিওটা আপনাকে হেল্প করবে, এবং ফিউচারে আমি আরও অন্যান্য মাইন্ডসেট এবং সেলস রিলেটেড ব্যাপার নিয়ে নিশ্চয়ই ভিডিও করবো। আপনার যদি ভালো লাগে আপনি লাইক দিতে পারেন, আই উইল বি গ্রেটফুল। ইফ ইউ ক্যান সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এটা আমার জন্য অনেক হেল্পফুল হবে, কারণ এটা আমাকে এসইওতে হেল্প করবে, ইউটিউব এসইওতে, এবং আরও বেশি পার্সনসরা আমার বক্তব্য শুনতে পাবে, দেখো তাদের লাভ হতে পারে। সো আপনি সাবস্ক্রাইব করতে পারেন, খুব ভালো হবে তাহলে। So thank you very much for listening and have a nice day. Now I will finish my coffee. Thank you.